اللهم صل وسلم وبارك عليه الحمد لله ثم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে জামে মসজিদে আদায় করার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে, মায়া করে, আদর করে আমাদেরকে কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দিয়েছেন, কোরআনুল কারীমের দর্সে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আবারও অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। নিজেদেরকে দামি বানানোর জন্য, মূল্যবান বানানোর জন্য কোরআন একটা মূল্যবান পাথেয়। অন্য কথায়, পরশ পাথরের ঘষায় যদি লোহা স্বর্ণে রূপান্তরিত হয়, দামি হয়ে যায়, কোরআনুল কারীমের স্পর্শেও মানুষ এভাবে দামি হয়ে যায়। কোরআন মানুষকে এভাবে দামি বানায়। একটা উদাহরণ মনে আসছে, যদিও আলোচ্য বিষয় নয়, তবুও বলি। বাবা আর ছেলে, ছেলে হাফিজে কোরআন, বাবা ডক্টর, একজন দেশের মন্ত্রীও এবং ডক্টরও। লেখাপড়ার লাইনে উনি দুনিয়ার ডিগ্রিতে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন, দুনিয়ার ক্ষমতার লাইনে উনি সর্বোচ্চ ক্ষমতা অর্জন করেছেন। আর ছেলে শুধু হাফিজে কোরআন। দুনিয়ার জমিনে চলাচল করার সময় প্রটোকল বেশি কার? বাবার। নামাজের সময় হয়ে গেলে মসজিদে ঢুকলে ইমামতি করবেন কে? ছেলে। বাবা দুনিয়ার লাইনে যত ক্ষমতারই অধিকারী হন না কেন, যত ডিগ্রি ধারী হন না কেন, ইমামতির মুসল্লায় দাঁড়াবে কে? কোরআনওয়ালা। ইমামতির মুসল্লায় দাঁড়াবে কে? হ্যাঁ, আপনি যদি ইমামতির মুসল্লাটাকে যদি সম্মানের জায়গা মনে করেন, তবে যদি মনে করেন সেক্রেটারিয়েটের ওই চেয়ারটাই দামি, তবে আপনার কাছে এই উদাহরণের কোনো মূল্য নেই। এই উদাহরণের মূল্য তখনই হবে যখন আপনি মনে করবেন যে মন্ত্রিত্বের ওই চেয়ারের তুলনায় এই জায়নামাজের মূল্য বেশি। যেটা যখন মনে করবেন তখন এই উদাহরণ কাজে আসবে। কথা বুঝাতে পারিনি? বলেন এবার, ইমানদারের কাছে ইমামতের মুসল্লার দাম বেশি না মন্ত্রিত্বের চেয়ারের দাম বেশি? কেন? বলে এই মুসল্লাটায় দাঁড়াইছেন কে? সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ইমামতের এই মুসল্লাটা এতটা দামি, নবীজি তার পরবর্তী উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিকে প্রমাণ করার জন্য উম্মতের সামনে কি দিয়েছেন? বলেন, মুসল্লা দিয়েছেন না, ইমামতি দিয়েছেন। আরো একটা কথা বলি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের পরীক্ষায় পাশ করছেন, তা আল্লাহ হযরত ইব্রাহিমকে পুরস্কৃত করেছেন ইমামতি দিয়ে। বলছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আপনাকে মানবতার ইমাম বানায়া দিলাম। আমার পরীক্ষায় আপনি কি করছেন? পাশ করছেন। অর্থাৎ আবু বকর সিদ্দিককেও নবীজি ইমাম বানায়া দিয়েছেন উম্মতের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য। আবার দেখেন, কথা অন্যদিকে চলে যাচ্ছে। মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীদেরকে জমা করলেন, আদম থেকে নিয়ে শুরু করে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, সেখানে আমাদের নবীও আছেন। সব নবীদের উপরে আমার নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য মাধ্যম কি ছিল? বলেন না কেন আপনারা? ইমামতি। আজান হয়ে গেছে, মুসল্লিরা কাতার ধরে দাঁড়াইছে,
জিবরিল আমিন কাকে আগে বাড়াইয়া দিয়েছেন? হ্যাঁ, এবার বুঝে রেখেন, ইমামতের এই মুসল্লাটা যার নাই কোনো গতি সে করে কেন? আপনারা বলেন নাই কথা, যার নাই কোনো গতি সে করে আল্লাহ আল্লাহ। আপনি তো মনে করছেন ইমাম সাহেব আপনার করুণার আধার, আপনি দিলে খায় না দিলে নাই। হ্যাঁ, আপনার হুকুমের গোলাম, আপনি যেভাবে বলবেন সেভাবেই চলতে হবে, কথা ওইটাই বলতে হবে যেটা আপনি বলে দেবেন। ভুলে যান, ইমানের জায়গায় আসেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন না আমি। এখন বলা হলো, বলতে চেয়েছি যে কথাটা মূল কথা আমার, ইমামতের এই মুসল্লায় বড় ডাক্তার হলে দাঁড়াতে পারে না, ইমামতের এই মুসল্লায় বড় ইঞ্জিনিয়ার হলে দাঁড়ানো যায় না, ইমামতের এই মুসল্লায় বড় প্রকৌশলী হলে দাঁড়ানো যায় না, ইমামতের এই মুসল্লায় বড় কেমিস্ট হলেও দাঁড়ানো যায় না, ইমামতের এই মুসল্লায় শুধু কোরআনওয়ালা হলেই দাঁড়ানো যায়। কথা বোঝা যাচ্ছে? কে হলে দাঁড়ানো যায়? ইমামতের এই মুসল্লাটা যদি দামি হয় তাহলে কোরআন ওই ব্যক্তিকে কি বানাইছে? দামি বানাইছে। কোরআন ওই ব্যক্তিকে কি বানাইছে? দামি বানাইছে। মদিনার বাজারে এক গোলামকে আনা হয়েছে, কালো, কেউ কিনতে চাচ্ছে না মদিনার বাজার থেকে ওই গোলামকে, কেউ কিনতে চাচ্ছে না, কেউ কিনছে না, রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, দিনের পর দিন দাঁড়িয়ে আছে। মক্কার এক সম্ভ্রান্ত ব্যক্তি মদিনায় আসলেন, ওই গোলামকে কিনে নিলেন, দয়াপরবশ হয়ে কিনে নিলেন। এই মদিনার এই ব্যক্তি আবু হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিনে নিলেন। মদিনায় উনি বিবাহ করলেন, মক্কায় ফিরে গেলেন, গোলামকেও সাথে নিয়ে গেলেন। মক্কায় গিয়ে দেখলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিচ্ছেন। তা আবু হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন, ওনার স্ত্রীও ঈমান আনলো, এই মদিনা থেকে কেনা এই গোলামটাও ঈমান আনলো। সবাই কি করলেন? ঈমান আনলেন। ঈমান আনার পরে যেই গোলাম মদিনার বাজারে যার কোনো মূল্য নেই, কেউ যাকে কিনতে চাচ্ছিল না, আবু হুজাফা যাকে দয়া করে কিনেছেন, সেই গোলাম নবীজির কাছে কোরআন শেখা শুরু করলো। এরপরে যখন মক্কার পট পরিবর্তন হলো, মুসলমানরা আবার মদিনায় হিজরত করলেন, এই গোলামও মদিনায় হিজরত করলো। মদিনায় আসার পরে এই গোলাম মুসলমানদের ইমাম হয়ে গেল। কি হয়ে গেল বলেন? কি? আমি একটু আগে বুঝাইছি, ইমামতের মুসল্লা, বলেন, ইমামতের মুসল্লা সবচেয়ে দামি মুসল্লা, সবচেয়ে দামি জায়গা এই আসন। এই আসনে একজন গোলাম তখনই দাঁড়ায় যখন সে দামি হয়। কোরআন ওই গোলাম, যেই গোলাম মদিনার বাজারে যার কোনো মূল্য ছিল না, তাকে এতটা দামি বানাইছে, সম্ভ্রান্ত ব্যক্তিরাও তার পিছনে দাঁড়ায়া নামাজ পড়তেছে। যাই হোক, সে কোরআনের মজলিসে আল্লাহ আমাদেরকে বসাইছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি যাতে কোরআনের স্পর্শে যেন আল্লাহ আমাদেরকেও দামি বানায়া দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইয়া আহলাল কোরআন, ও কোরআন ওয়ালা, এটা বলে যখন ডাক দিবেন, আমরা সবাই যেন সেদিন দাঁড়াতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন না আমিন। আল্লাহ, সূরা আনফাল থেকে আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। আজকে আমি আপনাদের সামনে সূরা আনফালের 61 নম্বর আয়াত থেকে 64 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এবং জটিল বিষয় এই আয়াতগুলোতে বর্ণিত হয়েছে। আমি যদি বর্তমান সময়ের ভাষায় যদি বলি, তাহলে এখানে কিছু মুসলমানদের কিছু পররাষ্ট্র নীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। মুসলমানদের কিছু পররাষ্ট্র নীতি, অমুসলমানদের সাথে, অন্য অমুসলিম দেশের সাথে মুসলমানদের সম্পর্ক কেমন হবে, এই আয়াতগুলোতে সেই পররাষ্ট্র নীতি আলোচিত হয়েছে। 160 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বলেছিলেন যে তোমরা যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে থাকো।
এর আগে বলেছিলেন যে যদি অমুসলমানরা তোমাদের সাথে যদি চুক্তি ভঙ্গ করতে চায়, চুক্তি ভঙ্গ করার কোনো আলামতও যদি দেখো, তবে তাদের সাথে চুক্তি ভঙ্গ করে ফেলো, যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকো। এখন এই অবস্থায় যুদ্ধের প্রস্তুতি, তোমাদের প্রস্তুতি দেখে, তোমাদের যুদ্ধের প্রস্তুতি দেখে যদি তারা যদি নত হয়ে যায় এবং তোমাদের সাথে যদি তারা শান্তি চুক্তি করতে চায়, ওয়া ইন জানাহু লিসসালমি, তারা যদি শান্তি চুক্তির প্রস্তাব দেয়, ফাজনাহ লাহা, তোমরা তাদের সাথে শান্তি চুক্তি করো। একবার সুবহানাল্লাহ বলা যেতে পারে। মুসলমানদেরকে বলছে যদি কাফের মুশরিকরা তোমাদের সাথে যদি কি করতে চায়, শান্তি চুক্তি করতে চায়। এখানে একটা বিষয় বোঝার আছে, সে বিষয়টা হলো এই, বর্তমানে আমরা মুসলিম দেশগুলো শতদা বিভক্ত। ইসলামী খিলাফত ব্যবস্থায় মুসলিম দেশগুলো এভাবে বিভক্ত থাকার কথা নয়। কথা বুঝতেছেন? পৃথিবীর সবগুলো মুসলিম রাষ্ট্র এক হবে, একজন খলিফা থাকবেন, সেই খলিফার অধীনে বিভিন্ন প্রশাসকরা বিভিন্ন রাষ্ট্রের কি করবে, অঙ্গরাজ্য হিসাবে কি করবে, শাসন করবে, পরিচালনা করবে, কিন্তু একই খলিফা থেকে পরিচালিত হবে এবং খলিফা হবেন কুরাইশ বংশীয়। খলিফা হবেন কোন বংশীয়? কুরাইশ বংশীয়। খলিফার কিছু বৈশিষ্ট্য আছে, সেটা অন্য সময় আলোচনা। বাকি কুরাইশ বংশের একজন খলিফা হবেন। এই দৃষ্টিভঙ্গি থেকে বুঝি যদি আপনি এবার আসেন যে পুরা মুসলিম মিল্লাত এক রাষ্ট্র, এক বডি, এক শাসন, তারপরে গিয়ে এবার আপনি কুফরি শক্তিকে যদি বিভিন্ন শক্তি মনে করেন, তবে তাদের সাথে চুক্তির পর কি আসবে, বিষয়টা আসবে। হ্যাঁ, এখন আমরা বর্তমান বিশ্বে আমরা যে অবস্থায় আছি, এখন তো মাঝে মাঝে আমাদেরকে অন্য মুসলিম রাষ্ট্রের সাথেও কি করা লাগে, কথা বুঝাইতে পারিনি, অন্য মুসলিম রাষ্ট্রের সাথেও কি করা লাগে। এখানে মুসলিম রাষ্ট্রের সাথে চুক্তির কথা বলা হয় নাই। কাদের সাথে চুক্তি বলেন? কাফের মুশরিকদের সাথে কি চুক্তি। কিন্তু কাফের মুশরিকদের সফলতা এই যে তারা আমাদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করে দিয়ে এখন আমরা ভাইয়ে ভাইয়ে চুক্তি করার কাজে লাগাইয়া দিছে। তারা মুছে তেল দিয়ে মোটামুটি আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে বসে আছে। ওয়া ইন জানাহু লিসসালমি ফাজনাহ লাহা, যে তারা যদি আপনাদের কাছে যদি শান্তি চুক্তির জন্য প্রস্তাব দেয়, আপনি সেই প্রস্তাব কি করেন, গ্রহণ করেন, মেনে নেন। এবং ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, এই যে শান্তি চুক্তির প্রস্তাব তারা দিয়েছে, তাদের মাকসাদ কি? এটাকে সত্যিকার অর্থে আপনাদের ভয়ে প্রকম্পিত হয়ে শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছে, নাকি তারা নিজেদের প্রস্তুতি গ্রহণের জন্য একটু সুযোগ দরকার, সেজন্য তারা কি করতেছে, শান্তি চুক্তির প্রস্তাব দিচ্ছে? বুঝাইতে পারি নাই মনে হয়। ফিলিস্তিন আর ইসরায়েল যখন লেগে গেল নতুন করে, তখন ইসরায়েল কি চাইতেছে, সময় যাইতেছে না। আপনারা মনে হয় ইতিহাস খবর টবর জানেন না। ইসরায়েল কি করছে, ফিলিস্তিনের কাছে কি চাইছে, শান্তি চুক্তি দিচ্ছে। যখন ফিলিস্তিনিরা যখন ইসরায়েলের একদম শাহরগের কাছে হাত বসায়া দিছে, পৌঁছায়া দিছে, তখন বলতেছে কি, আমরা কি চাই, শান্তি চুক্তি। হ্যাঁ, আল্লাহ বলছেন ওয়া ইন জানাহু লিসসালমি ফাজনাহ লাহা, তারা যদি শান্তি চুক্তির প্রস্তাব দেয় তো তুমি কবুল করো। এখন তারা কি উদ্দেশ্যে তারা এই শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছে, এই উদ্দেশ্য সম্পর্কে, গায়েবের খবর সম্পর্কে তুমি তো জানো না। তাহলে গায়েবের বিষয়টা কি করো, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ছেড়ে দেন। কার উপরে ছেড়ে দেন? আল্লাহর উপরে ছেড়ে দেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তারা গোপনে কি কি পরামর্শ করছে সব শুনছেন কে? আল্লাহ। এবং তারা কোন উদ্দেশ্যে চুক্তি করতেছে, শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছে, জানেন কে? আল্লাহ। এইজন্য আল্লাহ বলেন ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি সামি এবং তিনি আলিম, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। তাহলে মুসলমানদের বিষয়টা হলো বাহ্যিকতার উপরে যেটা করা দরকার সেই সিদ্ধান্ত কি করবেন, গ্রহণ করবেন। অভ্যন্তরে কি আছে সেটা নিয়ে জানা কি নেই, দরকার নেই। আপাতত দৃষ্টিতে বাহ্যিকতার উপরে কি করেন, আপনি চুক্তি করেন। এখানে কিছু ফিকহি মাসআলা আছে, সব আপনাদের সামনে বলাও যাবে না, বুঝবেনও না আপনারা। এই যে চুক্তি করবেন, এই চুক্তিটা কতদিনের জন্য হবে? কি বলছেন?
চুক্তিটা কাফের মুশরিকদের সাথে চুক্তি হবে, সেই চুক্তিটা কতদিনের জন্য হবে? ফুকাহা ইকরামের মধ্যে কারো কারো বক্তব্য হলো 1 বছরের জন্য। প্রথম কথা, যদি মুসলমানদের শক্তি সামর্থ্য এই পরিমাণ থাকে যে তাদের সাথে চুক্তি না করলেও মুসলমানদের আর কোনো পশম তারা ছিঁড়তে পারবে না, তাহলে চুক্তি করা দরকার নেই। যদি বিষয়টা এরকম হয় যে চুক্তি করার ভিতরে মুসলমানদের ফায়দা, তবে মুসলমান চুক্তি করবে। কতদিনের জন্য? 1 বছর অথবা 2 বছর অথবা 3 বছর। তবে এই চুক্তির মেয়াদ সর্বোচ্চ 10-এর উপরে যাইতে পারবে না। কতের উপরে? 10-এর উপরে যাইতে পারবে না। 1 নম্বর কথা। আরেকটা কথা বলছেন, কোন মুফাসসির মনে করেন এই আয়াতে আল্লাহ পাক যে চুক্তি করার যে বিধান দিয়েছেন, এই বিধানটা আল্লাহ রহিত করে দিয়েছেন। সূরা তাওবার 1 আয়াতে কাতিলুহুম, যে তাদের সাথে লড়াই করো যেখানে তোমরা তাদেরকে পাও। এই আয়াতের কারণে কি হয়ে গেছে? এই বিধানটা কি হয়ে গেছে? রহিত। কিন্তু মূল কথা হলো এই আয়াতের কারণে রহিত হয়নি, বরং এর হুকুমটা বলবৎ এখনো আছে। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় অমুশরিকদের সাথে অনেকগুলো চুক্তি, কথা বলেন, করেছেন। নবীজির পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনও যখন মুসলমানদের সম্পূর্ণ ক্ষমতা, তখনও কি করেছেন? কথা বলেন, কিছু চুক্তি করেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলেও অনেকগুলো চুক্তি হয়েছে। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামের আমল থেকে বোঝা গেল যে এর হুকুমটা এখনো কি আছে? বলবৎ আছে। তবে চুক্তির মেয়াদ অবস্থা ভেদে 1 থেকে সর্বোচ্চ কত হতে পারে? 10 হতে পারে। এবার সামনে আসে, কারো কারো মনে প্রশ্ন হতে পারে, এই যে তারা আমাদের সাথে মুসলমানদের সাথে চুক্তি করতেছে, আসলে এটা চুক্তি নয়, মুসলমানদেরকে ধোঁকা দিতে চাইতেছে। আসলে এটা কি নয়, বাহ্যিক দৃষ্টিতে চুক্তি মনে হলো, বাহ্যিক দৃষ্টিতে শান্তি প্রস্তাব মনে হলো, হাকিকতে তারা কি করতে চাচ্ছে না, শান্তি তারা চাচ্ছে না, বরং মুসলমানদেরকে কি করতে চাইতেছে? ধোঁকা দিতে চাইতেছে। তো এখন এই অবস্থায় মুসলমানদের করণীয় কি? তারা যদি আপনাকে ধোঁকা দিতে চায়, তবে মনে রাখেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট।